আমরা এটা সকলেই দেখেছি যে কোনো একটি বিষয় বা জিনিসকে নিয়ে এক এক মানুষ এক এক রকম কথা বলছে। কেউ সেটাকে ভালো বলছে, আবার কেউ সেটাকে খারাপ বলছে। মানে বিষয় বা জিনিসটা তো একটাই, তাহলে এক একজন এক এক রকম কথা বলছে কেন? এটার কারণ কি জানেন? বলছি। আজকে আমি যে বইটি পড়ছি সেই বইয়ের লেখক ঠিক এই বিষয়টা নিয়ে একটা কথা বলেছেন। তিনি বলেন, মনই হলো সেই মাধ্যম যা দিয়ে আমরা জগৎকে উপলব্ধি করি। আমরা জিনিসকে ঠিক সেভাবে দেখি না যেভাবে সেগুলো আসলে আছে, বরং আমরা সেগুলোকে দেখি ঠিক সেভাবে যেভাবে আমরা নিজেরা আছি। অর্থাৎ লেখক এখানে এটাই বলেছেন যে আমরা পৃথিবীকে সরাসরি দেখি না, বরং আমরা আমাদের মাইন্ড, থট, এক্সপিরিয়েন্স, বিলিফ, ইমোশন এইসবের মাধ্যমে দেখি। ধরুন একজন আশাবাদী মানুষ কোনো সমস্যার মধ্যেও সম্ভাবনা ও সুযোগ খুঁজে পান, কিন্তু একজন হতাশাবাদী মানুষ সেই একই পরিস্থিতিতে শুধু ব্যর্থতা ও বাধাই দেখতে পান। অর্থাৎ ঘটনা এক হলেও তার ব্যাখ্যা মানুষ ভেদে আলাদা হয়। এর কারণ হলো প্রত্যেক মানুষের মাইন্ডসেট, এক্সপিরিয়েন্স এবং ইমোশন আলাদা। অনেক সময় আমরা মনে করি আমাদের দৃষ্টিভঙ্গিই একমাত্র সত্য, কিন্তু বাস্তবে তা আমাদের মনের প্রতিফলন। তাই অন্যের মতামত বোঝার চেষ্টা করা, নিজের মনকে পজিটিভ ও নির্মল করা গুরুত্বপূর্ণ। কারণ আমাদের মন যেমন হবে, আমাদের কাছে পৃথিবীও তেমন হবে।